আমি এত অলস যে সব উল্টাপাল্টা ব্লগ আমি এখানে আপলোড করছি। আমার মানে কোনো সিরিয়াল নাই, ইচ্ছা মতো যখন যেটা সামনে আসতেছে ওইটাই ভয়েস ওভার দিয়ে আমি দিয়ে ফেলতেছি। কারণ আমার দেখা যায় যেদিনকার ব্লগ সেই দিন যদি আমি এডিট আর ভয়েস ওভার না দিই, ওইটা পরে দেখা যায় অনেক পেছন থেকে তারপরে ওইটা আসে। মানে এটা আমার যে সেই কবেকার ব্লগ, এটা আমি এখন শেয়ার করছি। আমি চলে গিয়েছিলাম হচ্ছে ডক্টরের কাছে, আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমার দাঁতের একটা সার্জারি হয়েছে। তো এটা ছিল হচ্ছে ফার্স্ট ডে আমি যখন দেখাতে গিয়েছিলাম, তখনই আসলে আমাকে ডক্টর ডিসাইড করে দেয় যে আমার দাঁতটা ফেলে দেওয়ার জন্য দুটো অপশন দিয়েছিল। একটা হচ্ছে রুট ক্যানেল আর একটা হচ্ছে একেবারে এক্সট্রাকশন। তো আমি বললাম যে এটা আসলে দরকার নাই তো আমার এই দাঁতটার, আর পরবর্তীতেও দেখা যাবে যে অনেক সময় ঠিকমতো টেক কেয়ার না হলে রুট ক্যানেল করলেও সমস্যা হয়। তাই আমি বললাম যে যেহেতু দরকার নাই সেহেতু আমি এটা একেবারে ফেলেই দিই। তো এরপরে বাসায় চলে আসছিলাম, আমি লাঞ্চ না করে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আজকে আমরা যেহেতু দুপুরে বাইরে বের হয়েছি লাঞ্চ করে তারপর বাসায় যাই। ও বলল যে না, ওর অফিসে নাকি লাঞ্চের মানে আছে, লোকজন আসবে ওই দিন, রান্নাবান্না হবে আর কি ভালো। তো সে বলল যে ওইটা মিস করবে না, এই জন্য আমি বাসায় চলে আসলাম আর ও অফিসে চলে গেল। তারপর বাসায় এসে আমার মেয়েড আমাকে নারিকেলের পানি দিল, ওইটাই খেলাম বসে বসে। যদিও বেশি মজা ছিল না, বাট নারিকেলের পানি তো হেলদি, যার জন্য মজা না থাকা সত্ত্বেও খেয়ে ফেললাম। তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করলাম আর ওইদিকে আমি পরোটা গুছিয়ে রাখছিলাম। আমাকে পরোটা বানিয়ে দিয়েছিল তার পছন্দের লাচ্চা পরোটা। ও যেমন ইচ্ছা তেমন বানায়, আমিও আসলে কিছু বলি না, যে একটা হইলেই হইলো, খাওয়া গেলেই হইলো। তো এদিকে কিছু হাঁড়ি পাতিল জমে গিয়েছিল, ওগুলো আমি সব ধুয়ে টুয়ে রাখলাম। এরপরে একটু নুডলস রান্না করছিলাম এদিকে বিকেলের নাস্তায়। দুপুরে তো তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করে ফেলেছিলাম, ওইটাই খেয়েছে সবাই। আর চিকেন রান্নাই করা ছিল, যার জন্য আর ঝামেলা ছিল না। আর খিচুড়ি তো আসলে একটু বসিয়ে দিতে পারলেই হয়, এরপর আর চুলার কাছে আসাও লাগে না, একা একাই হয়ে যায়, একটু ঝামেলা কম আর কি। আমি যখন খিচুড়ি করি এক তো মাঝে মধ্যে আমার খেতে ইচ্ছা করে, আর মাঝে মধ্যে হচ্ছে আমার কোনো রান্নাবান্নার ঝামেলা করতে ইচ্ছা করে না, তখন হচ্ছে আমি খিচুড়ি করি। এদিকে নুডলস করা শেষ হয়ে গিয়েছে আর আমি সাথে হচ্ছে একটু বিফ স্টেকের মতো বানাচ্ছি। একেবারে স্টেকও বলা যাবে না, কারণ আমাদের মাংসগুলো যে রেখেছে উনি মানে কাটার সময় ঠিক মতো রাখতে পারে না। আমি তো কুরবানি দেওয়ার সময় থাকি না আর কি, আমি এক জায়গায় কুরবানি দেই আর আমার থাকা হয় অন্য জায়গায়। তো আমি যখন ফোনে ফোনে বলে দিয়েছিলাম, ওরা ওদের মতো করে রেখেছে। পরে যখন আমি বাসায় এসে দেখলাম যে মানে ঠিকঠাক মতো রাখতে পারে নাই। তো তারপর একেবারে যে খারাপ লাগে তা না, বাট যদি মাংসের জায়গাটা মানে পিচেসগুলো ঠিক হতো তাহলে এটা খেতে আরও ভালো লাগতো। তো আমি একেবারে বড়গুলো আজকে আর করিনি, ছোট ছোট টুকরা করে নিয়েছি যেন তাড়াতাড়ি মানে অনেকগুলো হয় আর কি। অল্প পরিমাণে ছিল তো ভাবলাম যে খাবারের সাথে একটু অ্যাড অন করা যাবে আর কি, ওই হিসেবেই করা। এখানে সবগুলো বসিয়ে দিয়েছি। এমনি মোটামুটি কিন্তু ভালোই লাগে, আমি প্রায় করি। আর সাথে খিচুড়ির সাথে খাওয়ার জন্য হচ্ছে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, বেশ ছোট সাইজের হচ্ছে ইলিশ মাছটা ছিল, এই জন্য আমি একেবারে বড় বড় করে কেটে নিয়েছি। ইলিশ মাছটা আজকে ফ্রাই করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর এইদিকে হচ্ছে কি বিফটাও হয়ে যাচ্ছে। আমি খিচুড়ি এখন বসে বসে খেয়ে নিচ্ছিলাম। আমি খিচুড়িটা একটু মানে পানি পানি টাইপের করেছি, পাতলা খিচুড়ি টাইপের করেছি, কেন যেন হঠাৎ মনে হলো যে একটু পানি পানি টাইপের খিচুড়ি খাবো। আর বেশ মশলা টশলা আমি খিচুড়িটার মধ্যে অ্যাড করেছিলাম, যার জন্য খেতে খুব ভালো লাগছিল। আর খিচুড়িটা পাতলা পাতলা হয় ভালো হয়েছে কি, আমার সব কিছু তো ড্রাই, বিফও ড্রাই ছিল, এদিকে হচ্ছে কি ইলিশ মাছও ড্রাই ছিল। আমি ভাবলাম যে খিচুড়িটা যদি একটু পাতলা না হয় তাহলে আসলে খেতে ভালো লাগবে না। তো এদিকে আমি বসে বসে খুব এনজয় করছিলাম আমার খাওয়াটা। অনেক দিন পরে আমি এরকম নরম খিচুড়ি খাচ্ছিলাম। আমার দেখা যায় মোটামুটি আমি ভুনা খিচুড়িটাই সবসময় প্রিফার করি। তো আজকে এই খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগছিল। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফিজ।